বন্ধুরা, সামনেই আছে দোলযাত্রা। অলরেডি আমার ভাগ্নু একটা কাজ করেছে কালকে, কিন্তু আজকের কাজটা খুবই স্পেশাল হবে, কারণ কালকের কাজটা যেরকম ছিল মানে ওটা দোলের ওপর বেস করে ছিল, কিন্তু এই কাজের যে টপিকের যে নামটা এটা একটুখানি আলাদা। মানে অবভিয়াসলি রং খেলা, কিন্তু এটার নাম হচ্ছে বসন্ত উৎসব। এবার দেখো, বসন্ত উৎসব যদি তোমাকে বলে তাহলে একটুখানি অন্যরকমভাবে করা যায়। দেখো, আমরা ওয়াটার কালারে অনেক কাজ করেছি বসন্ত উৎসবের ওপর, কিন্তু ছোটদের ক্ষেত্রে তারা কীরকমভাবে করবে, তো এটা আমিও ভাবলাম যে কীরকম করা যেতে পারে। কারণ ও ছোট, ও এখন কীরকমভাবে করবে, কারণ অত কিছু তো পারবে না। তার মধ্যে খুবই সিম্পলভাবে করতে হবে যাতে ও খুব তাড়াতাড়িতে প্র্যাকটিস করতে পারে, কারণ বাচ্চারা অত কিছু মাথায় নিতে পারবে না। তো সিম্পল দুটো ফিগারেও কাজ করবে। তো চলো দেখা যাক কীরকমভাবে করে।
সিম্পলভাবে কাজটা করলো। হ্যাঁ, প্রথমেই বলে দিই যে এখানে দুটো ফিগার রয়েছে, দুটো ফিগারও খুবই ধরে ধরে কাজ করেছে, প্রচুরবার ইরেজ করেছে, প্রচুরবার ভুল হয়েছে, আবার করেছে, কিন্তু এই কাজটা না একটুখানি অন্যরকম। তার সাথে সাথে তোমরা দেখবে ব্যাকগ্রাউন্ডে তো অবভিয়াসলি অত বেশি ফিগার দেওয়া যাবে না, কারণ দিলেই খুব চাপের হয়ে যাবে। হ্যাঁ, আমরা বড়রা করতেই পারি, কিন্তু ছোটোদের ক্ষেত্রে খুবই চাপের হবে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে ওরকম হাত পা তুলে নাচানাচি করছে, রং খেলছে, ওরকম দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যখন কালার করবে সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ কালারের মিক্সিংটাই কিন্তু এখানে ম্যাটার করে। দেখো, হোলি রিলেটেড ছবিতে না কালারটা কিন্তু খুব বেশি ম্যাটার করে, যে তুমি কীরকম মিক্সিং করছো, কীরকম ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছ, কিছু লাইট কালার ইউজ করছো, এগুলো খুবই অ্যাট্রাকটিভ হয়। তাই জন্য ভালো করে দেখো কীরকমভাবে কাজটা করছে। অলরেডি ও আউটলাইনটা করলো, এরপরেও কালারটা করবে। তো চলো শুরু করা যাক রঙের খেলা। তো আমার ভাগ্নু আজকে বসন্ত উৎসবের ওপর কাজ করলো, তোমরা দেখতে পেলে কীরকমভাবে কালার মিক্সিং করলো। হ্যাঁ, লাস্টেও 10B পেন্সিল দিয়ে বর্ডার করেছে। আমি এটা প্রচুর ভিডিওতে বলেছি, তোমরা 10B পেন্সিল ইউজ করতে পারো বা গ্লাস মার্কিং পেন্সিলও করতে পারো, কিন্তু গ্লাস মার্কিং পেন্সিলটা খুব ভেঙে যায়, সেক্ষেত্রে 10B পেন্সিল না, পেন্সিল তো ভাঙবেই, সে তো হাতে চাপ পড়লে এমনিই ভেঙে যাবে। তো আস্তে আস্তে কাজ করতে হবে, যখন কম্পিটিশানে যাবে সাথে অনেকগুলো পেন্সিল রাখবে, কারণ ভেঙে গেলে তুমি শার্প করে তারপরে করতে অনেক সময় লেগে যায়। তো আস্তে আস্তে করবে। যেমন দেখতে পেলে ও কীরকমভাবে কাজটা করলো, প্রথমে কীরকমভাবে কালার মিক্সিং দিল, কালারগুলো কীরকম মিক্সিং করেছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা করেছে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার সাথে সাথে ফেসের কালারটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা দেখতে পেয়েছো কীরকমভাবে ফেসের মিক্সিংগুলো করেছে, হাতে কীরকমভাবে কালার লেগে রয়েছে, কীরকমভাবে মিক্সিংটা করেছে। খুবই সিম্পলভাবে ও বসন্ত উৎসবের ওপর কাজ করলো। আগের দিনকে দোলের ওপর কাজ করেছিল, ওটা একটুখানি অন্যরকম ছিল, যে রং খেলছে, পিচকারি দিয়ে রং লাগাচ্ছে ওরকম। আর এখানে সিনটা একটুখানি আলাদা, এখানে বসন্ত উৎসবের যে সেলিব্রেশনটা হয়, শাড়ি পরে রয়েছে, তো যেরকমভাবে রং লাগিয়ে দিচ্ছে, তো এটা একটুখানি অন্যরকম। যদিও আমরা বসন্ত উৎসবের উপর অনেক কাজ করেছি গ্রুপ বি গ্রুপ সির ক্ষেত্রে, সেগুলোকে নিয়ে আমরা পরের দিনকে ডিসকাস করবো, যে হোলির রিলেটেড আরও কীরকম টপিকে কাজ করা যায়, কারণ এখানে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, মানে তুমি অনেক কনসেপ্ট এখানে ঢোকাতে পারো, সেগুলোকে নিয়ে তো আমরা অলরেডি ডিসকাশান করব এর পরের এপিসোডে, সেখানে অনেক কিছু হবে। তবে হ্যাঁ, আমার ভাগ্নু এরকম আরও অনেক কাজ করবে, অনেক সাবজেক্টের ওপর কাজ করবে। এগুলো তো যেমন ফেস্টিভ্যাল ওয়াইজ ও কাজ করছে, এর আগেও অনেকগুলো কাজ করেছে, এরপরে আরও বেশ কিছু টপিকের ওপর কাজ করবে, কারণ গ্রুপ এতে কিন্তু তোমাদেরকেও কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করতে হবে। আমি এটা সবসময় বলবো, আমি বছরের শুরুতেই বলেছিলাম, ওকে দিয়ে আমি তোমাদেরকে অনেক কিছু আইডিয়া দেবো, যেগুলো ও করবে, তোমরাও সেক্ষেত্রে শিখতে পারবে। বাবা মায়েদেরকে বলবো যে ওর ভিডিওগুলো দেখলে আপনাদের বাচ্চারাও আইডিয়া পাবে, আপনাদের বাচ্চারাও মানে ওইভাবে আকর্ষণীয় হবে, যে হ্যাঁ আমরাও কাজ করবো, তো তাদেরকে দেখান, এইভাবে ওরাও প্র্যাকটিস করুক, রবিবার প্র্যাকটিস করুক। মানে হ্যাঁ, সেদিন তো ওরা ড্রয়িং স্কুলে যাবে, তো তার
পর বাড়িতে এসে একটুখানি প্র্যাকটিস করুক। ড্রয়িং স্কুলে কীরকম ড্রয়িং করবে তো সেগুলোও আইডিয়া পাবে, মানে ওরা আইডিয়া পাবে, তো সেগুলো ভালো করে দেখুন। আর হ্যাঁ, এরকম কাজ অনেক আসবে। শুভম দত্ত আর্ট টিউটোরিয়ালে মা ভাগ্নের জুটি অনেক কিছু দেখা হবে পরের ভিডিওতে।